মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। টাকাটা ফেরত দিয়ে বাড়িটা ফিরিয়ে দাও আমাকে। ছেড়ে দাও। খুব কাজে লেগেছে। মাসিমা আসছেন। মা টাকার জন্য এইরকম করছে, একবার জানালো অব্দি না, আর এই বাড়িটা অবলীলায় বেচে দিল। কিছুক্ষণ আগে অব্দি তো ফোনও তুলছিল না, আর এখন টাকার গন্ধে এইখানে অব্দি আসছে। মায়েরা কি এরকম হতে পারে? সত্যি বাবা, বড় বৌমা, মেয়েটার ভাগ্যে কি মায়ের ভালোবাসা বলতে কিচ্ছু নেই? কোথায় খোঁড়াখুড়ি হচ্ছে বললো? গুপ্তধনে টাকা পাওয়া গেছে, কোথায় কিছু তো দেখছি না। কোথায় খুললো রে বাড়িটাকে? লোকজন কয় বলছি যে দ্বিতীয় টাকাতে হাত দিয়ে দিল না তোরে। আমি কি হলো মা, তুমি গুপ্তধনের টাকার একটু ভাগ আমাদের দিয়ে দিতে পারবে না? এখন তো আমাদের খুব টাকার দরকার। বলো কোথায় গুপ্তধন? কোথায়? এখানে তো কেউ নেই। কেন মা, এই বাড়িটাই তো আমাদের কাছে চোখের ধন, সোনার খনি। আমার বাবার সেই স্মৃতিটুকু এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে না। আর তুমি এটাই বেঁচে দিলে, আমায় কিচ্ছু জানালে না। দিদি, তুই এই সমস্ত কি কথা বলছিস রে? তোর কোথাও না একটা ভুল হচ্ছে, জানিস তো মা? না মা, এতদিন আমার ভুল হচ্ছিল, কিন্তু এখন আর হচ্ছে না। তুমি এই লোকটাকে চিনতে পারছো না? না কই, আমি ওকে চিনতে পারছি না দিদি। আরে তুমি চিনতে পারছো না? ও তো সেই ছেলেটা, সে বাড়ির। উনি একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছেন। আমি আর চুপ থাকতে পারলাম না। বিশ্বাস করুন, আমি যদি আগে জানতাম যে আপনি নিজের মেয়েকে এইভাবে ঠকাচ্ছেন, আমি আপনাকে কোনোদিন সাহায্য করতাম না। আর কিছু বলবে মা? নাকি এখনো বলবে তুমি কিচ্ছু জানো না? খুব যে বড় বড় কথা বলছিস রে দিদি। আর কি করতাম বলতো? আর কি করার ছিল আমাদের হাতে? আমাদের না দুবেলা খাওয়ার টাকাটুকুও ছিল না দিদি। আমি টুম্পা আমরা না খেয়ে কাটাচ্ছিলাম। তখন ভেবেছিলিস আমাদের কথা? তুই তো বড়লোক বাড়িতে বিয়ে করে রাজরানীর মতো দিন কাটাচ্ছিলিস। আমরা কিভাবে দিন কাটাচ্ছিলাম তুই জানিস? তোর বাপটা চলে গেল, তুই তো মিনুকে গছিয়ে দিয়ে গেলি আমাদের ঘরে। আমরা তখন কি করতাম? না খেয়ে থাকতাম। কি করবো বল? টুম্পার বিয়ে দেওয়া তো দূরের কথা, ওর খাবারটা পর্যন্ত আমি জোগাড় করতে পারছিলাম না। জীবন বাঁচাবো, মান বাঁচাবো, নাকি এই বাড়ি বাঁচাবো? কি করতাম তখন আমি? তাই আমার জায়গায় তুই থাকলে তুই কি করতিস? বা
কি করতিস? চুপ করে আছিস কেন? বল। ঠিক করেছি, তখন এটাই ঠিক মনে করেছি, তাই এটাই করেছি। আমি বাড়ি বিক্রি করেছি, ভালো করেছি। আমার না মা বিশ্বাস হচ্ছে না জানো, তুমি আমার সাথে এটা করতে পারলে। আমাকে জীবনের সবচেয়ে চরম দুটো আঘাত তুমি দিলে। প্রথমে বাবার মৃত্যুর খবরটা গোপন করলে, আর তুমি এই বাড়িটাও। একটা কথা পরিষ্কার করে বল, তুই কি চাস? তুই ওই টাকার ভাগ চাই তোর, তাই তো? সেই জন্য এত কথা বলে, এত নাটক করে, এত মিথ্যে সাজিয়ে আমাদেরকে এখানে ডেকে আনবি? টাকার ভাগ চাই তো তোর? আমি কোনো টাকা পয়সার ভাগ চাইছি না মা। আমাকে তুমি শুধু বাড়িটা ফেরত দাও। তুমি টাকাগুলো ফেরত দিয়ে আমাকে বাড়িটা ফেরত দাও। আমি আর কিচ্ছু চাই না। মা তুমি তো জানতে বলো মা, মানুষটা কত কষ্ট পেয়ে এখান থেকে চলে গেছে। তাহলে তুমি এটা কেন করলে মা? এই বাড়িটা এইভাবে বেঁচে দিলে তো বাবার আত্মা শান্তি পাবে না কোনোদিন। তুমি তো সবটা জানতে বলো মা, কেন তাহলে এই বাড়িটা বেঁচে দিলে বলো? মা তুমি টাকাটা ফেরত দিয়ে। এই দিদি ছাড় মাকে, ছাড়। টুম্পা তুই সরে যা, আমার মাথা ঠিক নেই টুম্পা। মা তুমি টাকাগুলো ফেরত দাও। ছাড়, টাকাটা ফেরত দিয়ে আমার বাড়িটা ফেরত দাও। আমার বাড়িটা ফিরিয়ে দাও মা, আমি আর কিচ্ছু চাই না মা। ছাড় আমার, টাকাটা ফেরত দিয়ে বাড়িটা ফিরিয়ে দাও মা আমাকে। আমাকে টাকাটা ছেড়ে দে না। আপনি এসেছেন উকিল বাবু? এসব কি হচ্ছে? আপনি ওকে ধাক্কা দিলেন কেন? জানেন কাবু, মা এই বাড়িটা বেচে দিয়েছে, তারপর আমাকে সবকিছু মিথ্যে বলছে। ঠিক আছে, তুমি শান্ত। আমি এসে গেছি তো। আপনি বারবার দিদির সাথে এরকম কেন করছেন? ওকে না জানিয়ে এই বাড়িটা বিক্রি করে দিলেন কেন বলুন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।